আজকে ২৬শে ডিসেম্বর। গতকাল আমরা মোট ৩টে সিনেমা দেখেছিলাম। তার মধ্যে ২টো সিনেমার রিভিউ আমাদের চ্যানেল থেকে এসেছিল। একটা সিনেমা যেটা আমরা সবশেষে দেখেছিলাম, সেটার রিভিউ আর আনা হয়নি। তাই আজকে ২৬শে ডিসেম্বর আমরা সকালে প্রথম ভিডিওটাই শুরু করছি লহ গৌরাঙ্গের নামরে এই সিনেমাটা দিয়ে। কেমন লাগলো? ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি। আমরা অনেককে অভিনয় করতে দেখতে পাচ্ছি এখানে। মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখতে পাচ্ছি শুভশ্রী গাঙ্গুলি। এছাড়াও ঈশা সাহা, ইন্দ্রনীল দা, দিব্যজ্যোতি দত্ত থেকে শুরু করে আরও অনেকে আছেন এই ছবিতে। কেমন লাগলো এই সিনেমাটা? প্রথমত আমরা সকলেই এটা জানি যে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান নিয়ে অনেক রকমের রহস্য আছে। অনেকে অনেক রকমের মতন বলেন, অনেক কিছু শোনা যায়, আসলেই কোনটা হয়েছিল আমরা কেউ জানি না। এইটা একটা সিনেমা বলার থেকেও বলা ভালো যে এটা একটা থিসিস পেপার। বিভিন্ন ইন্টারভিউতে সৃজিতবাবু বলছিলেন যে তিনি অনেক বছর ধরে এই প্রজেক্টটা নিয়ে রিসার্চ করছিলেন। তিনি যে রিসার্চটা করছিলেন না, এই সিনেমাটা দেখে সেটা ধরা গেছে যে তিনি রিসার্চ করছিলেন। গল্পটা যদি ছোট করে বলি, দেখুন এখানে গল্পটা বলার কিছু নেই। আমরা যারা ট্রেলার দেখেছি বা বিভিন্ন গানগুলো দেখেছি আমরা ফিল করতেই পেরেছি এটা। 3টে টাইমলাইনের গল্পকে এখানে দেখানো হচ্ছে। একটা দেখানো হচ্ছে একেবারে শ্রী চৈতন্যদেবের সময়কালটা, আর একটা দেখানো হচ্ছে বিনোদিনী দাসীর সময়কাল, আর একটা টাইমলাইন এখনকার, মানে একদম 2025 সাল। তো এই 3টে টাইমলাইনকে দেখানো হচ্ছে। বেসিক্যালি সেই সময়ে, মানে চৈতন্য মহাপ্রভুর সময়, তাঁরই দাদা নিত্যানন্দ মহাপ্রভু তিনি খুঁজছেন তার ভাইয়ের কি হয়েছিল, সেই রহস্যের কিনারা করতে চাইছেন। মাঝখানে যে বিনোদিনী দাসীর টাইম পিরিয়ডটা, সেখানেও এরকম একটা প্রশ্ন তোলা হয়েছে যে বিনোদিনী দাসী এবং গিরিশচন্দ্র ঘোষ তারাও খোঁজার চেষ্টা করছেন যে শ্রী চৈতন্যদেবের আসলেই সর্বশেষ কি হয়েছিল। এবং এখনকার এই যে ডিরেক্টরের ক্যারেক্টারটা প্লে করছেন ঈশা সাহা, তিনিও শ্রী চৈতন্যদেবকে নিয়ে সিনেমা বানাতে গিয়ে খোঁজার চেষ্টা করছেন যে চৈতন্যদেবের আসলেই কি হয়েছিল, তিনি কোথায় গিয়েছিলেন, তার অন্তর্ধানটা কিভাবে হয়েছিল। এটাই হচ্ছে সিনেমার মেন গল্প। এর থেকে বেশি কিছু বলার নেই। এর থেকে বেশি জানতে গেলে আপনাদেরকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। যখন ডিরেক্টরের নাম সৃজিত মুখার্জি, আমাদের এক্সপেকটেশন থাকে, হাই লেভেলের থাকে। সেটা পূরণ হলো কি? আমার কাছে উত্তর, আমি এবং তোমাদের সৃঞ্জয়দা, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম, আমরা 100% পেয়েছি। আমরা একেবারেই নিরাশ হইনি। হ্যাঁ, এটা হতে পারে যে আমরা নিজেরা নদিয়ার মানুষ এবং শ্রী চৈতন্যদেব আমাদের সঙ্গে না ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। প্রতিটা নদিয়ার মানুষের সঙ্গে উনি জড়িয়ে আছেন। তাই আমরা হয়তো অনেকটা আবেগ নিয়ে সিনেমাটা দেখতে বসেছিলাম। সিনেমাটাকে ক্রিটিসাইজ করব বলেই হয়তো দেখতে বসিনি, তাই আমাদের ভীষণ ভালো লেগেছে। বিশ্বাস করুন, প্রথমেই বলে দিচ্ছি, আমি সিনেমার এত কিছু বুঝি না। আমি আবেগ নিয়ে সিনেমাটা দেখতে বসেছিলাম। আমি বলা থেকে ভালো আমি এবং আমরা। তো আমাদের সিনেমাটা খুব ভালো লেগেছে। এবার কেন ভালো লেগেছে? প্রথমে পারফরমেন্স নিয়ে কথা বলি। শুভশ্রী গাঙ্গুলি, লেডি সুপারস্টার বলা হচ্ছে না তাকে রিসেন্ট টাইমে। আমি একটা কথা আজ হলপ করে বলে যাচ্ছি, এ যাবৎকালে টলিউড ইন্ডাস্ট্রিতে যত নায়িকা কাজ করছে, শুভশ্রীদি এমন একজন পারফর্মার, ভালো একটা চরিত্র পেলে না গিলে খেয়ে দিতে পারে। যেভাবে নিজেকে ইমপ্রুভ করেছে দিনে দিনে, যে কোনো কাজ দেখে নিন, শুভশ্রীদির পারফরমেন্স দেখে নিন, বাপ রে বাপ। বিনোদিনী দাসী যখন তিনি, তখন একরকম, আবার তিনি যখন ওই থিয়েটারের মঞ্চে শ্রী চৈতন্যদেব হয়ে উঠছেন, তখন সেই যে ভক্তি ভাব, সেই যে একটা কি বলবো আবেগ, বাপ রে বাপ, কি পারফরমেন্স দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি, ভাবনার বাইরে। এছাড়া আমি আরও একটা বিষয় বলতে চাই, একটা ব্যাপার আপনাদের খুব ভাল লাগবে জানেন, যে সকল মানুষগুলোকে আপনারা দেখতে পাবেন অভিনয় করতে, তারা 3টে টাইম লাইনেই 3টে আলাদা আলাদাভাবে আছেন। মানুষগুলো সেম সেম দেখতে মানুষ, 3টে সময়ের তারা আলাদা আলাদা ক্যারেক্টার প্লে করছেন, যেটাও খুব ভাল লেগেছে দেখতে। হ্যাঁ, আচ্ছা, এর পরবর্তীতে পারফরমেন্স নিয়ে আসি। আমাদের যিনি অরিজিনাল চৈতন্য দেবের ক্যারেক্টারটা করলেন, দিব্যজ্যোতি দত্ত। আমি বিভিন্ন কন্টেন্টেই বলে এসেছিলাম দিব্যজ্যোতির পারফরমেন্স আমাদের খুব ভাল লাগছে। স্পেশালি যখন দুবাহু তুলে দৌড়চ্ছে না, ওই চৈতন্য ভাবটা নিয়ে জগন্নাথ প্রভুর দিকে দৌড়ে যাচ্ছে না, ওই যে ফেসিয়াল এক্সপ্রেশন আর তার সঙ্গে যে গানটা আমাদের কানে আসছে,
ওটা একটা আলাদা মাহল তৈরি করে দিয়েছে। এটা সবাই বুঝবে না, শুনুন, লহ গৌরাঙ্গের নামরে সিনেমাটা না সবার জন্য সিনেমা নয়, এটা আমি ফিল করেছি। স্পেশালি যারা শ্রী চৈতন্যদেবকে নিয়ে খুব ইন্টারেস্টেড, বা জগন্নাথ প্রভু বা কৃষ্ণ নামে যারা খুব মোহিত, তাদের এই সিনেমাটা স্পেশালি খুব ভালো লাগবে। হ্যাঁ, তো আমার এটা দেখে মনে হয়েছে লহ গৌরাঙ্গের নামরে সিনেমাটা একেবারে মাস পিপলের জন্য নয়, এটা পার্টিকুলার অডিয়েন্সকে টার্গেট করেই বানানো একটা ছবি, যারা দেখবে এই সিনেমাটা। যাই হোক, পারফরমেন্স নিয়ে বলছিলাম, দিব্যজ্যোতির পারফরমেন্স খুব ভাল লেগেছে। একটা জায়গা আছে, এগুলো স্পয়লারের কিছু নেই, আমরা সবাই জানি যে এরকমও একটা কথিত আছে যে শ্রী চৈতন্যদেব মানে অসুস্থ হয়ে গিয়েছিলেন খুব, তার পায়ে সেপটিক হয়ে গিয়েছিল, সেই সময় তিনি বিভোর হয়ে বেরিয়ে পড়েছিলেন, তিনি যেখানে থাকতেন যে ছোট্ট ঘরটার মধ্যে, তিনি বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে কোথায় গেলেন, সেই জায়গাটাতে দিব্যজ্যোতির যা পারফরমেন্স না, আপনারা ভাবতে পারবেন না। মানে প্রতিটা জায়গায় দিব্যজ্যোতি খুব ভালো, যেখানে রাজার সঙ্গে দিব্যজ্যোতির মানে শ্রী চৈতন্যদেবের কথা হচ্ছে, প্রতিটা জায়গায় দিব্যজ্যোতি খুব ভালো করেছে। এখনকার একটা ছেলে কিন্তু ও, হ্যাঁ, শ্রী চৈতন্যদেবের ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা এতটা ইজি ছিল না, যেটাও করেছে, একটা ধারাবাহিক থেকে উঠে আসা ছেলে। এর পরবর্তীতে আমি যাকে নিয়ে কথা বলতে চাই, তিনি হচ্ছেন ঈশা সাহা, এখনকার ডিরেক্টর, যা দারুণ পুল অফ করেছে না ক্যারেক্টারটা, দুর্দান্ত, তার ডায়লগ ডেলিভারি, প্রেজেন্টেশন। আমি বলছি এখনকার মেয়ে কিন্তু ঈশা সাহা এখনকারই একটা মেয়ের ক্যারেক্টার প্লে করছে, দারুণ করেছে। আর একজন শ্রী চৈতন্যদেবকে নিয়ে কথা বলি, ডেফিনেটলি ইন্দ্রনীলদাকে আমরা দেখতে পাচ্ছি এখনকার যে সিনেমাটা তৈরি হচ্ছে সেখানের চৈতন্যদেব তিনি, এবং তার সঙ্গে সঙ্গে ইন্দ্রনীলদার লাইফেরও কিছুটা অংশ দেখানো হয়েছে। মানে ইন্দ্রনীলদা একজন অভিনেতা বা একজন সুপারস্টার, তারও লাইফের কিছু মোমেন্ট তুলে ধরা হয়েছে, কিছু সার্কামস্ট্যান্সেস আমরা দেখতে পাচ্ছি। ইন্দ্রনীল দাও খুব ভালো। ছোট একটি চরিত্রে সুস্মিতা চ্যাটার্জিকে দেখতে পাওয়া গেছে, বেশ ভালো, বেশ স্ট্রং ক্যারেক্টার, যতটুকু ছিল বেশ ভালো। এছাড়াও আরও যারা অভিনয় করেছেন, মানে যিশু সেনগুপ্ত নিত্যানন্দ মহাপ্রভুর চরিত্রে অভিনয় করছেন, দারুণ লেগেছে, তার যতটুকু যা করণীয় ছিল তিনি দারুণভাবে করেছেন। এছাড়া আরও যারা অভিনয় করেছেন, গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে ব্রাত্য বসু, এছাড়া শ্রী রামকৃষ্ণদেবকেও আমরা দেখতে পেয়েছি, যদিও রামকৃষ্ণদেবকে আমার খুব একটা ভালো লাগেনি, মানায়নি। হ্যাঁ, আর রামকৃষ্ণদেবের করণীয়ও খুব একটা ছিল না, জাস্ট বিনোদিনী দাসীর সঙ্গে একটা কনভারসেশন, তা বাদে আর খুব একটা তার কিছু করণীয়ও ছিল না। তবে রামকৃষ্ণ পরমহংসদেবকে মানায়নি, আমি খুব একটা রিলেট করতে পারিনি। বাকি যারা অভিনয় করেছেন প্রত্যেকের জায়গায় খুব ভালো। এরপরে আসি, গল্পটা বলার যে ধরন, সৃজিত বাবু 3টে টাইমলাইনকে দেখিয়েছেন, এমনভাবে দেখিয়েছেন এই গল্পের স্ক্রিন প্লে, দারুণ লাগবে আপনাদের, বিশ্বাস করুন। একবার আপনারা বিনোদিনী দাসীর পিরিয়ডটা দেখছেন, একবার ওখান থেকেই চলে যাচ্ছেন অরিজিনাল শ্রী চৈতন্যদেবের সময়কালে, আবার শ্রী চৈতন্যদেব থেকে চলে আসেন একদম এই সময়টাতে, বর্তমান সময়। যেভাবে দেখানো হয়েছে না টাইমলাইনগুলোকে, দারুণ দেখানো হয়েছে, আমরা তো খুব এনজয় করেছি। এবং যেটা বারবার বলছিলাম যে একদম এই 3টে টাইমলাইনকে ভাগ করবার জন্যে কালার গ্রেডের তফাৎ বোঝা গেছে, কালার গ্রেডিংয়ের এক্সট্রিম ব্লারিশ আমরা দেখতে পেয়েছি শ্রী চৈতন্যদেবের সময়কালটা, আর একটা ব্লার ছিল, মানে বিনোদিনী দাসীর সময়টাতে না ব্লার ছিল, একটা রেডিশ টোন রাখা হয়েছিল, যেটা ওই সময়টাকে, ওই টাইমলাইনটাকে ইন্ডিকেট করছে, এবং এখনকারটা তো ঝা চকচকে ব্যাপার। তো এই ব্যাপারটাও সৃজিত বাবু খুব সুন্দর করে করেছেন। এবার আর একটা কথা বলি, যেটা সৃজিত বাবুর ছবিতে এর আগেও দেখা গেছে, দেখবেন এরকম সিচুয়েশন বা দৃশ্য আপনারা আগেও দেখেছেন, একটা মুহূর্ত ঘটে যাচ্ছে, একটা ঘটনা ঘটে যাচ্ছে, ধরুন লোকগুলো আসলেই পাশাপাশি নেই, কিন্তু সৃজিত বাবু দেখাচ্ছেন একই ফ্রেমে লোকগুলো বসে আছে। লাইক ইন্দ্রনীল দার সঙ্গে সুস্মিতা চ্যাটার্জির কথা হচ্ছে, এখানে তারা হাজব্যান্ড ওয়াইফ এই ছবিতে, ধরুন তারা আসলেই সামনাসামনি বসে কথা বলছেন না, কিন্তু সৃজিত বাবু দেখাচ্ছেন ওইভাবে যে সুস্মিতার ক্যারেক্টারটাও ওখানেই বসে আছে, ইন্দ্রনীল বাবু ওখানেই বসে আছেন। ইনফ্যাক্ট একটা শট এরকম আছে, একটা দৃশ্য এরকম আছে যে একটা মন্দিরের মধ্যে ইন্দ্রনীলদা হাঁটাহাঁটি করছে, সামনে দিয়ে সুস্মিতাও হাঁটাহাঁটি করছে, তারা দুজনেই ফোনে কথা বলছে, কিন্তু সুস্মিতা তো ওখানে নেই। তো এই দেখানো স্টাইলগুলো সৃজিত বাবু আগেও দেখিয়েছেন,
এখানেও অ্যাপ্লাই করেছেন, যেগুলো দেখতে বেশ ভাল লেগেছে। এবং একটা দুটো দৃশ্য না, কিন্তু বেশ কয়েকটা দৃশ্য আছে এরকম যেগুলো দেখতে ভাল লেগেছে। আচ্ছা, অনেকের এটা মনে হতে পারে যে সৃজিত বাবুই তো জাতিস্বর তৈরি করেছিলেন, তো জাতিস্বরে আমরা কি দেখতে পেয়েছি? সেই সময়টা আর জাতিস্বরের বর্তমান সময়টা একটা সময় এসে দুটো টাইমলাইন মিশে গিয়েছিল। তো আপনাদের প্রশ্ন হতে পারে, এই সিনেমাটা থেকে এই তিনটে টাইমলাইন মিশলো? হ্যাঁ, মিশেছে। সিনেমাটার একটা জায়গায় আপনারা দেখতে পাবেন যেখানে প্রতিটা চরিত্র একটা জায়গায় এসে মিশে যাচ্ছে, তাদের প্রত্যেকের একটাই প্রশ্ন। কি প্রশ্ন সেটা তো জানতে গেলে আপনাদের সিনেমা হল পর্যন্ত যেতে হবে। তো সৃজিত বাবু কিন্তু এইটা দেখাতে পেরেছেন যে প্রতিটা চরিত্রর একটাই কোয়েশ্চেন, যেটা কমন কোয়েশ্চেন, খোঁজার চেষ্টা করা হচ্ছে। আর একটা ব্যাপার যেটা সৃজিত বাবু দারুণ করেছেন, আমি তো ক্লাইম্যাক্সটা বলবো না এখন, কারণ তাহলে স্পয়লার হয়ে যাবে। সৃজিত বাবু একটা মারাত্মক লেভেলের প্রশ্ন তুলে দিয়েছেন, যেটা আপনারা ক্লাইম্যাক্স দেখলে বুঝতে পারবেন, একদম শেষ ছবিটা যখন হচ্ছে। এইটাও একটা ভালো দিক। হ্যাঁ, তবে একটা জিনিস আমার মনে হয়েছে কি, যেহেতু শ্রী চৈতন্যদেব, এই সিনেমাটাতে প্রচুর গানের ব্যবহার আছে, হ্যাঁ, এবং এমনভাবে গানগুলো আসছে, ম্যাক্সিমাম গানগুলোই আপনারা দেখবেন যে বিনোদিনী দাসী থিয়েটারে পারফর্ম করছেন, মানে তিনি শ্রী চৈতন্যদেব হয়ে উঠেছেন, কখনো তিনি রিহার্সাল করছেন, কখনো তিনি পারফরমেন্স করছেন। তো পুরো ব্যাপারটা না খুব সামঞ্জস্য অনুযায়ী হয়েছে। গানগুলো কখনো বোর হতে দেয় না, এতগুলো গানের পরেও গানগুলো আপনাকে বোর হতে দেয় না। তবে হ্যাঁ, ওই যে গানটা ছিল হরিহরায় নম কৃষ্ণ, ওই গানটা না আরেকটু দরকার ছিল ছবির মধ্যে। কৃষ্ণ নাম যেটা আরেকটু দরকার ছিল, ওটা একটু মিস করেছি, ওটা আরেকটু বেশি হলে ভালো হতো। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ খুব ভালো হয়েছে, ইন্দ্রদীপ দাশগুপ্ত দারুণ করেছেন। আমি না এই সিনেমাটাকে 10-এর মধ্যে 8 দিচ্ছি। এই সিনেমাটা আমি আবারও বললাম, যারা ভীষণ ভাবে সনাতন ধর্মের সঙ্গে নিজেদেরকে জুড়ে রাখবেন, বা শ্রী চৈতন্যদেবের কি হয়েছিল এটা জানার জন্য যারা খুব এক্সাইটেড, যারা আজও কোনো উত্তর খুঁজে পান না, তারা আর একবার দেখতে যান। এবার আপনাদের মনে হতে পারে সৃজিত বাবু কি কোনো উত্তর দিলেন? সেটাও জানতে গেলে আপনাদের সিনেমা হলেই যেতে হবে, যে উনি আলটিমেটলি কোনো উত্তরটা দিতে পেরেছেন কিনা বা দিলেন কিনা, যে শ্রী চৈতন্যদেবের আসলেই কি হয়েছিল। ভালো ভালো, বেশ ভালো। আমি থ্যাংক ইউ জানাবো রানাদাকে, মানে দ্য ক্রিয়েটিভ মিডিয়া। তিনি নদিয়ার মানুষ, নবদ্বীপের মানুষ, এরকম একটা প্রজেক্ট প্রডিউস করেছেন, অ্যান্ড এসভিএফও তার সঙ্গে আছেন, যা জানতে পেরেছি। তো অবশ্যই দুটো প্রযোজনা সংস্থাকেই অবশ্যই থ্যাংক ইউ। আর ছবির মধ্যে খুব সুন্দরভাবে রানাদার নামটাকেও আনা হয়েছে। এখনকার যে ছবিটা তৈরি করছে ঈশা সাহা, সেখানে এরকম একটা জায়গা আছে যেখানে বলা হচ্ছে যে বাজেট কম, তাই রথটাকে দেখাতে গেলে তোমাকে এখন এই বাজেটের মধ্যেই করো। পুরো ব্যাপারটা খুব সুন্দর হয়েছে। মানে যখন আপনারা দেখবেন না যে ঈশা সাহা একটা সিনেমা তৈরি করছে, আপনারা রিলেট করতে পারবেন, হ্যাঁ এটা তো এখনকার একটা সিনেমা তৈরি হচ্ছে, দারুণভাবে। আর একটা চলে যাওয়ার আগে কথা বলি, আমরা তো গতকাল রানাঘাট সুরেন্দ্র সিনেমা হলে এই সিনেমাটা দেখলাম। আমাদের সিনেমাটা শুরু হয়েছিল ওই 7:05 এরকম সময়। আমাদের সিনেমাটা যখন ভাঙলো তখন ধরে নিন 9:05-10 বাজে। আমরা রিয়ার স্টলে বসে সিনেমা দেখেছি, ব্যালকানির কথা বলতে পারবো না। রিয়ার স্টলেই মিনিমাম 35 থেকে 40 জন বসে সিনেমাটা দেখছিলেন, এবং তারা কিন্তু প্রত্যেকজন ফ্যামিলি মেম্বার। কেউ মা বাবা একসঙ্গে এসেছে, কেউ সন্তানদের নিয়ে এসেছে, কেউ মানে রিলেটিভসরা এসেছে, সবাই ফ্যামিলিরা মিলে দেখতে এসেছে এই ছবিটা। হ্যাঁ, এবং ওই ঠান্ডা, রানাঘাট শান্তিপুর এই দিককার ঠান্ডাটা ফিল করতে পারছেন তো? কলকাতার থেকে ফিলটা কিন্তু বেশি, হ্যাঁ, এখানকার ঠান্ডার। তো আমি তো আবারও বললাম, আর আমি আর একটাও কথা বলতে চাই, দুর্ভাগ্য যে নদিয়ার শান্তিপুরে একটা সিনেমা হল নেই। অদ্বৈত আচার্য, যিনি শান্তিপুরের মানুষ এবং যিনি শ্রী চৈতন্যদেবের গুরু ছিলেন, তিনি শান্তিপুরের মানুষ হওয়ার পরেও শান্তিপুরের মানুষ আজ এরকম একটা প্রজেক্ট দেখতে পাচ্ছে না, সিনেমা হল নেই বলে। তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। আমি এটা বিশ্বাস করি, শান্তিপুরে যদি আজ একটা সিনেমা হল থাকতো না, শান্তিপুরের মানুষ এই সিনেমাটা দেখতো। এটা আবেগ শান্তিপুর মানুষের কাছে। শ্রী চৈতন্যদেব আবেগের জায়গা, নদিয়ার মানুষের কাছে এই মানুষটা আবেগের জায়গা একটা। এটা কেউ কাটতে পারবে না, কোনো দিন কাটতে পারবে না, যুগের পর যুগ কেটে যাক। এই সেন্টিমেন্ট এ অনেক বড় সেন্টিমেন্ট। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সো এটাই বলবো যে এরকম সিনেমা আরো আরো আসুক অবশ্যই। দারুণ লেগেছে, খুব ভাল লেগেছে। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই।
টাটা।